বাংলাদেশের মুস্তাফিজুর কেকেআরে এবারের বাজি বলা যেতে পারে। প্রচুর টাকা দিয়ে কেকেআর নিয়েছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে হচ্ছে মুস্তাফিজুরকে। বিসিসিআই এর নির্দেশ, মুস্তাফিজুর আইপিএল খেলতে পারবেন না। আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরন, বিসিসিআই কি জানিয়েছে, কেন, কোনো কারণ? অতনু, অফিসিয়ালি কোনো কারণ জানানো হয়নি, তবে সাম্প্রতিক যে ভারত বাংলাদেশের সম্পর্ক বা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেই ঘটনার পরেই আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল এবং তার আগের দিনই ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্রিকেটপ্রেমী মানুষের তরফ থেকে দাবি উঠছিল যে মুস্তাফিজুরকে বাদ দিতে হবে, শাহরুখ খানকে টিমে বা শাহরুখের টিমে মুস্তাফিজুর খেলতে পারবেন না, সেই বয়কটের ডাক উঠেছিল। তারপরেই গতকাল বোর্ডের আপডেট ছিল, বোর্ড এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তবে বিভিন্ন সূত্রে খবর ছিল যে ইতিমধ্যেই বোর্ড ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। কেকেআর ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে গতকাল লেট নাইট থেকে বোর্ডের তরফ থেকে তাদের এই আলোচনা হয় এবং আজকে সকালে তাদের কাছে অফিসিয়ালি নির্দেশ আসে, যেখানে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি অফিসিয়ালি বলেছেন যে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়ে গেছে, কেকেআর মুস্তাফিজুরকে খেলাতে পারবেন না, প্রয়োজনে বিকল্প প্লেয়ার নিতে পারবেন। কিন্তু কেন খেলাতে পারবেন না এই বক্তব্য কিন্তু অফিসিয়ালি দেবজিৎ সাইকিয়া কোথাও দেননি। তবে না দিলেও বিষয়টি বুঝে নিতে কোনো অসুবিধা হবে না, ঘটনাক্রম সাজালেই বোঝা যাবে যে সাম্প্রতিক ভারত বাংলাদেশের সম্পর্ক এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের উপর যে দাবি উঠছিল কার্যত সেই দাবিকে বোর্ড মান্যতা দিল। এই পরিপ্রেক্ষিতে এই এখান থেকে কিছু প্রশ্ন থাকবে, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে। এত টাকা দিয়ে নেওয়া মুস্তাফিজুর, সেই মুস্তাফিজুরকে যখন ছেড়ে দিচ্ছে কেকেআর, তাহলে কেকেআর এর লস। কেকেআর কি করবে এবার? কেকেআর মুস্তাফিজুরের সমকক্ষ কোনো প্লেয়ারকে কি নিতে পারবে, কিভাবে নিতে পারবে, তারা কারা? অতটুকু প্রথমে শুরুতে জানিয়ে রাখবো, কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর গুরুত্বপূর্ণ দাবি তারা প্রকাশ্যে বলবেন না, তারা যেটা আলোচনা সাপেক্ষে বলছেন যে মুস্তাফিজুরকে খেলার ছাড়পত্র তো বিসিসিআই দিয়েছিল, আইপিএল নিলামে বিসিসিআই এর ছাড়পত্র পেয়েই মুস্তাফিজুর এসেছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে দাবি করা হচ্ছে মুস্তাফিজুরকে ছাড়পত্র চাওয়ার ব্যাপারে ভারতীয় বোর্ড তারা অ্যাপ্লাই করেছিল বা অ্যাপিল করেছিল যাতে মুস্তাফিজুরকে রিলিজ করা হয়, সেই মর্মে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয় আইপিএল খেলার জন্য। এইবার কেকেআর এর কাছে যে বক্তব্য আসার পর কেকেআর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যাবতীয় যেখানে মুস্তাফিজুরের বক্তব্য ছিল, ছবি ছিল, অল ডিলিট হয়ে গেছে। নিয়ম বলছে এই ঘটনার পর কেকেআর তার রিপ্লেসমেন্ট নিতে পারবেন এবং দেবজিৎ সাইকিয়া সেটা জানিয়েছেন। যাকে নিতে পারবেন সেই ক্রিকেটার তার বেস্ট প্রাইজেই নিতে হবে, অর্থাৎ কারো যদি 75 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 2 কোটি হতে পারে, যেটাই হতে পারে সেই টাকাতেই কেকেআর নিতে পারবেন। এই 9 কোটি 20 লক্ষ টাকা ব্যাক করে চলে আসবে কেকেআর এর পার্সে, যদিও তার থেকেই কেকেআর এই মুহূর্তে 40 লাখ টাকা পড়ে রয়েছে। 40 লাখ টাকা তো কোনো প্লেয়ার নেওয়া সম্ভব নয়। 9 কোটি 20 লক্ষ টাকা চলে আসার পর কেকেআর সূত্রে যেটা খবর, স্পেন্সার জনসন কিংবা ফারুকি আফগানিস্তানের এবং শ্রীলঙ্কার একজন বাহাতি পেসার রয়েছেন, 3 জন বাহাতি ক্রিকেটারকে তারা টার্গেট করছেন। স্পেন্সার জনসন এগিয়ে রয়েছেন, কারণ এর আগেও তিনি কেকেআরে খেলে গেছেন গত মরশুমে, সেক্ষেত্রে তাকে যদি পাওয়া যায় এ ব্যাপারে কেকেআর ভাবনা চিন্তা করছেন, বেস্ট প্রাইজে তারা নেবেন। অতএব আরেকটা প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নটা তুমি অবশ্যই যেগুলো তুলছো তার মধ্যে গুরুত্বপূর্ণ, যে মুস্তাফিজুর রহমান কি টাকা পাবেন? 9 কোটি 20 লক্ষ টাকা কি মুস্তাফিজুর রহমান পাবেন? বিসিসিআই এর নিয়ম বা ঘেটে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যে এই ঘটনা প্রথম ঘটলো কোনো কারণে, ইনজুরি ছাড়া কোনো কারণ না দেখিয়ে কোনো ক্রিকেটারকে ছেটে ফেলা হলো। এই ঘটনা কিন্তু আইপিএল এর ইতিহাসে হয়নি। ক্রিকেটের মাঠে এই সিদ্ধান্ত বোর্ড কর্তারা নিয়েছেন, কারণ কি কারণে নিয়েছেন সেটা অফিসিয়ালি তারা জানানো হয়নি, কিন্তু এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বেশ কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দিকে আমাদের নজর থাকবে। ইরন, due to the recent developments which is going on all across, BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad, and BCCI has also said that if they ask for any replacement, BCCI